আর বাউল মানেই ফাউল, বাউল মানেই ফাউল। বাংলাদেশে যত বাউল শিল্পী আছে, যত বাউল গান গা সবটি ফাউল। অক্ষরে অক্ষরে উপরের লেভেলের হাই লেভেলের যেটা আছে এটা থেকে ধরে সবটি ফাউল। বেশিরভাগটির ইমানই নেই, কি নাই? ইমানই নেই, বেশিরভাগ ইমান নাই। জানি এক বাউল শিল্পী আমার ধরছে সপ্তাহে হুজুর সকল দরবার তো আমার বাপ আদমে লাগাইছে। আমি কিতাব পড়ছে আদমে, তোর মাথাত বাড়ি দিছে কোনা পাল্লা যখন জান্নাতও দিছিল, জান্নাতও ঘুরতে ঘুরতো ওয়াইফত তো আছেন বেহেশতে থাকতো, ফলমূল খাইতো। কি কারণে? আল্লাহ কইছে যে গন্ধম খাইও না। এটা কি দরহাটে লাগছে এই গন্ধমটা খাওয়ানোর? পাল্লা তো তারা জান্নাতও দিছে, আমরা সবাই জান্নাতও জন্ম হইতাম। আল্লাহ নিষেধ করছে, এরপরে তাই গন্ধমটা খাইয়া এই দরবারটা লাগাইয়া দুনিয়ার মধ্যে আমরা আনছে, বুঝছেন? তখন আমি যদি বয়সে যদি আমাকে বড় না হইতা, একটা যে মারলাম সাবারার মধ্যে। কারণ আঙ্গুল তুই কই ধরছ, আঙ্গুলটা কই ধরছ? আদম গন্ধম খাইবো কিতা করত? আদম গন্ধম খাইছে না আল্লাহ খাওয়াইছে? খাওয়াইছে। আচ্ছা, কোরআনের আয়াত যদি ওইগুলো আপনি জানি না থাকেন, যেগুলোর মধ্যে আল্লাহ বলছিল যে ফেরেশতারা কইছে, ফেরেশতারা রে আমি আল্লাহ তো আমার খলিফা বানাইতাম চাই, প্রতিনিধি আদম বানামু দুনিয়ার জন্য, দুনিয়াতে পাঠামু আদম। এই কথাগুলো আপনার মনে আছে নি? সূরা বাকারার শুরুর দিকে তো আয়াত কোন টাইম নেই। পরে ফেরেশতারা তখন কি কইছিল? আল্লাহ আগে যে বানাইছিলেন জিন, এরা তো জি দাঙ্গা হাঙ্গামা ঝগড়া ফাসাদ লাগাইছেন, আল্লাহ আদম বানাইবেন এরাও তুই তুই করবো, কি দরকার? আমরাই তো আছি, সেজদা দিতে গেলে তসবিহ পড়তে গেলে আমরাই তো আছি, আমরাই করুম নে। তখন আল্লাহ কিতা কইছেন? ইন্নী আলামু মালা তালামু, আমি যা জানি তোরা তা জানাস না, অযথা আমারে যুক্তি দিস না, পরামর্শ দিস না, জ্ঞান দিস না, ঠিক নেই? তাহলে ওই আয়াতগুলোর দ্বারা আপনি কি বুঝলেন যে আদম কি আল্লাহ জান্নাতে বসবাস করার জন্য বানাইছেন নাকি দুনিয়ার জন্য বানাইছেন? দুনিয়ার জন্য। গন্ধম তো একটা অজুহাত, ঠিক না? এমনি কি জান্নাতে পারে যাবো কইতে পারে? কইতে পারে না তো, এই জন্য ওই গন্ধম এটা একটা অজুহাত। তখন আমি তারে বুঝ দিলাম, আমার বাসায় এই গণ যে বাসায় বুঝ দিই, বাসা মাইকো কোন দিত যাক। এই ধরনের কথা যদি গো এটির ইমানই নেই, কিতা নাই। আর বাউল মানেই ফাউল, বাউল মানেই ফাউল। বাংলাদেশে যত বাউল শিল্পী আছে, যত বাউল গান গা সবটি ফাউল। অক্ষরে অক্ষরে উপরের লেভেলের হাই লেভেলের যেটা আছে এটা থেকে ধরে সবটি ফাউল। বেশিরভাগটির ইমানই নেই, কি নাই? ইমানই নেই, বেশিরভাগ ইমান নাই, জানি। যাক ভাইয়ের আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, বলো আমার মতো এমন দয়ালু দানশীল আল্লাহর কাছ থেকে তোমারে কোন জিনিসে দূরে সরাইল? ভান্ডারি বাবা, ভান্ডারি লাইন সারা চলে না রেলগাড়ি, রেলগাড়িতে দুজু বোঝাইতো বলে পাগল হইছে, রেলগাড়ি দিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তোমার মাথা থেকে পা পর্যন্ত অল বডিটা আমি আল্লাহ দিলাম, প্রত্যেকটা নিয়ামত তোমাকে আমি আল্লাহ যত নিয়ামত দিলাম রে গোলাম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমারে জিজ্ঞাসা করব, ঠিক না বেটি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সব নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করবেন। একটা নিয়ামতের জবাব না দিয়া বান্দা যাইতে পারবে না। আমার আমি বলতেছিলাম আমার আয়াত থেকে বিস্তারিত আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন, এই দুনিয়াতে পাঠাইলেন, যা কিছুর আয়োজন আল্লাহ সব কিছু করলেন। এরপরে আল্লাহ আবার আমাদেরকে স্মরণ করাইয়া দিতেছেন, রে বান্দা, রূহ যেহেতু আমি আল্লাহ তোমাকে দিয়েছি, মরণও আবার আমি আল্লাহ তোমাকে দিব। মরা লাগবে কি লাগবে না? কথা মনে দিয়ে আমার মরণও লাগবে, আর মরণের যন্ত্রণাও হবে, মৃত্যুও হবে, মৃত্যুর যন্ত্রণাও হবে।